আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই আশা করি ভালো আছেন। দেখতে দেখতে কোরবানি চলে আসছে। প্রবাসে আমরা যারা থাকি দুইটা জিনিস খুব মিস করি। এক হচ্ছে আত্মীয় স্বজন, আর কোরবানি ঈদ। কোরবানি ঈদ মিস করেন আমার মনে হয় এরকম মুসলমান প্রবাসী খুব কমই পাওয়া যাবে। আর যাই হোক, আজকে নিয়ে আসলাম কোরবানি স্পেশাল একটা রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। লেটস মেক ইট। আজকে আমি মাটন কষা করব, আর এর জন্য আমি এটা পেঁয়াজ ছাড়া করছি। এই প্রথম আমি আসলে পেঁয়াজ ছাড়া ট্রাই করছি, তো জানি না কেমন হবে, আশা করি ভালো হবে। তো আমি নিয়ে নিয়েছি 1 কেজি মাটন, আর দিয়ে দিলাম আপনার 1 কাপ ফেটানো দই। দইটা একটু নিয়ে ফেটিয়ে তারপর দিয়েছি। আপনারা দই ইউজ করলে অবশ্যই ফেটিয়ে নেবেন। আর দিয়ে দিলাম 2 টেবিল স্পুন কেচাপ, টমেটো কেচাপ। আর এখন দিয়ে দিলাম গরম মশলা, তেজপাতা, এলাচি, দারচিনি। আর এখন আমি দিয়ে দিব 1 টেবিল স্পুন করে আমি ফ্রোজেন যে কিউব করে রেখেছি আদা রসুন বাটা। কলকাতার দিদিরা দেখি যে পেঁয়াজ এবং রসুন ছাড়াই করেন, তা আমি আসলে খাসি একটা নিজস্ব গন্ধ থাকে, আমি একটু ওরিড ছিলাম কেমন হয়, সেজন্য আমি আদা রসুন দুটাই ইউজ করেছি। আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো 1 টেবিল স্পুন, আর মরিচটা একটু বেশি দিয়েছি আমি 1.5 টিস্পুন দিয়েছি। আপনারা চাইলে এটা কমিয়ে নিতে পারেন, মরিচের আসলে এক মরিচের ফ্লেভার এক এক রকম। আর দিয়ে দিলাম 1 টিস্পুন জিরে গুঁড়ো ফুল, 1 টিস্পুন, আর ফ্ল্যাট 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো। আমি গরম মশলার সাথে একটু আলাদা গরম মশলা গুঁড়ো ইউজ করি, এটা টোটাল অপশনাল। লবণ দিয়ে দিয়েছিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখন আমি এটাকে সব কিছু ভালো করে মিশিয়ে নিব, মাখিয়ে নিব। তো আমি এটা স্পুন দিয়ে করছি, আপনারা চাইলে হাত দিয়ে করতে পারেন। তো ম্যারিনেট করার পর আমি এটা 30 মিনিটসের জন্য রেখে দিব আপনার। আর এখন আসলে গরমের সময়, যদি আপনারা বেশি সময় রাখতে চান ফ্রিজে রেখে দিতে পারেন, যদি মনে করেন পরে করবেন। তো চলে আসলাম 30 মিনিটস পরে। তো আমি এখন এটাকে চুলায় দিয়ে দেব। দেখি আমার মনে হচ্ছে পারফেক্টভাবে সব কিছু ডান আছে। জাস্ট এখন চলে যাব, চুলায় বসিয়ে দেব। তো চলে আসলাম চুলায় বসিয়ে দিলাম। আমি জালটা ছিল মিডিয়াম হিটে, এবং এটাকে এখন আমি জাস্ট ঢাকনা দিয়ে ঢেকে দেবো এবং রান্না করে নিব। আর এর মাঝে বলতে চাই, সবাইকে আমার ভিডিও জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। যে যেখান থেকে দেখছেন সবাই, সময়ের একটা দাম আছে, তো দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, মন থেকে দেওয়া। আর এটাকে আমি এখন ঢেকে দিলাম, যেটা বলেছিলাম যে ঢেকে দিয়ে রান্না করে নিব। আর মাঝে মাঝে চেক করে নিচ্ছিলাম। তো আমি আসলে এখনও পানি দিইনি, যে দই, মাংস, কেচাপ সব মিলে ওইখান থেকে পানি উঠেছে, এবং অনেকটা বেশ ভালো পরিমাণ পানি উঠেছে। তো আমি ওই পানিতে আগে কষিয়ে নিব, ডান করে নিব। জাস্ট মাঝে মাঝে নেড়ে চেয়ে নিচ্ছি। এর মাঝে আসলে চেকও করে নিয়েছি, কারণ এক এক খাসির মাংস বলেন, গরু মাংস বলেন, এক এক মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়, কিছু মাংস আছে দেরিতে সিদ্ধ হয়। তো আমি একটু মাংস, আমার ঝোলটা আপনি দেখতে পাচ্ছেন যে পানি উঠেছিল, সেটা অনেকটা মাখা মাখা হয়ে এসেছে, এবং আমি একটু চেক করে নিলাম। তা মাংসটা ধপাস করে পড়ে গেল, তা আরেকটা নিয়ে চেক করব। তো আমার মনে হলো যে এটা অলমোস্ট হাফ, মাংসটা হাফ ডান হয়ে গেছে অলমোস্ট। তো আমি সেজন্য পানিটা আমি খুব বেশি পরিমাণ দিব না। যদি আমি দেখতাম যে সিদ্ধ এখনও ভালো হয়নি, কিছুই হয়নি, তাহলে হয়তো কোনো কিছু কিছু আছে গোট খুবই বড় থাকে, সিদ্ধ হতে সময় নেয়, তাহলে ওদের পানির পরিমাণ আমি বেশি দিতাম। তো একদম কষিয়ে মাখা করে যে পানি উঠেছিল সেটা করে তারপর আমি এখন দিয়ে দিলাম পানি। আর আপনারা দেখতে পারলেন আমি পানি আসলে দিয়েছি সমান পরিমাণ, কারণ মাংসটা অনেকটাই রান হয়ে এসেছে। তো এখন জাস্ট রান্না করে নেওয়ার পালা। তো মাঝে মাঝে আমি দেখে দিচ্ছিলাম, আর লবণটা চেক করে মনে হলো লবণ আর একটু লাগবে, লবণ দিয়ে দিলাম। আর এখন ওই ঝোলটা কমে একদম মাখা হয়ে এসেছে, আর আমি জাস্ট ফাইনাল একটু চেক করে নিলাম যে মেক শিওর যে পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। আর নামানোর আগে আমি একটু ঘি দিয়ে দিয়েছিলাম, ওটা শ্যুট করা হয়নি, জাস্ট 1 টিস্পুন ফ্লেভারের জন্য। তো তৈরি হয়ে গেলো ভীষণ মজার কোরবানি ঈদ স্পেশাল মাটন কষা। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে।
দেখি মনে হচ্ছে অনেক লোভনীয়, খেতে অনেক মজা হয়েছিল। আশা করি আপনারা এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন, ট্রাই করলে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। যে যেখান থেকে দেখুন সবাই অনেক ভালো থাকেন, কোরবানিদের অগ্রিম ঈদ মোবারক রইল। সবাই অনেক অনেক ভালো থাকেন, আমার জন্য দোয়া রাখবেন, আপনার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।